গত কয়েকদিন ধরেই উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাজ্য রাজনীতি তোলপাড়, আর তার মধ্যেই নয়া সংযোজন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে। আজাদ কাশ্মীর লেখা স্লোগান, কারা লিখল এসব, কেনই বা এই দাবি? খুঁজে বের করা উচিত কর্তৃপক্ষের, বলছেন ছাত্রছাত্রীরা। অশান্তি, ভাঙচুর, আগুন, রক্তপাত, ধস্তাধস্তি। গত কয়েকদিন ধরেই অশান্তি চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে নতুন করে বিতর্ক। টেকনোলজি ভবন, তার দেওয়ালে এই স্লোগান, আজাদ কাশ্মীর। উপত্যকার কোণঠাসা হয়ে যাওয়া বিচ্ছিন্নতাবাদীদের স্বর সুদূর এই কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর ইউনিভার্সিটির ৩ নম্বর গেটের ভিতরে, ৩ নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে যে বিল্ডিং রয়েছে তাতে লেখা রয়েছে আজাদ কাশ্মীর, অর্থাৎ আজাদ কাশ্মীরের ডাক দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখনের মাধ্যমে। তার নিচে ফ্রি প্যালেস্টাইন এসবও লেখা রয়েছে। তবে আজাদ কাশ্মীরের ডাক, এরা কারা এই পোস্টারিং করছে সেটা কিন্তু এখনো পরিচয়টা পরিষ্কার নয় যে কারা এই লেখা লিখছে। তবে আজাদ কাশ্মীরের ডাক দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেই। শুধু কাশ্মীরের আজাদই নয়, লেখকের ফ্রি প্যালেস্টাইন চায়। লাদাখ, মণিপুর, যোশীমঠ, এমনকি দেউচাপাচামিতেও ক্ষোভ। দেওয়াল লিখনের নিচে লেখা পিডিএসএফ, অর্থাৎ প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্রছাত্রী ফেডারেশন। অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ এর তরফেই কি এই আজাদ কাশ্মীর দাবি? আজাদ কাশ্মীরের দেওয়াল লিখনের তলায় পিডিএসএফ এর নাম লেখা থাকায় নতুন করে বিতর্ক ছড়িয়েছে। যে বিতর্কে দ্বিধা বিভক্ত বাম ছাত্র সংগঠনগুলিও। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অশান্তির আবহে এই ধরনের দেওয়াল লিখনে নতুন করে বিতর্ক, ক্ষুব্ধ পড়ুয়ারা। ক্যামেরায় রানার সঙ্গে অর্কদীপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।